একটা গ্রামে রঞ্জু নিজের বউ বিন্দিয়ার সাথে থাকে। কয়েক মাস ধরে তার কাছে কোনো কাজ ছিল না। সে কাজ খুঁজছিল কিন্তু কোনো কাজ খুঁজে পাচ্ছিল না। সারাদিন বাড়িতে বসে শুধু আরামই করতে যাও তুমি। আমি রোজ লোকেদের বাড়িতে ঝিয়ের কাজ করে ঘর চালাচ্ছি, কিছু তো লজ্জা করো। কবে করবে কাজ? বিন্দিয়া, আমার কি খুব ইচ্ছে হয়েছে নাকি যে তোমাকে বসে বসে এরকম খাটানোর? আরে আমি তো চেষ্টা করেই যাচ্ছি, কাজ পাচ্ছি না, তো আমি কি করব? 4 মাস ধরে যদি ঠাকুরকে খুঁজতে যাও তো ওনাকেও পেয়ে যাবে, আর তুমি একটা কাজই খুঁজে পাচ্ছ না। আমি তো ওটা বুঝতেই পারছি না। আমি আর কিছু জানি না। আগামী 7 দিনের মধ্যে তুমি যদি কোনো কাজ খুঁজে না পাও তো নিজের জিনিসপত্র নিয়ে ঘর থেকে বেরিয়ে যাবে। রঞ্জু এবার চিন্তিত হয়। সে কিছুই বুঝতে পারছিল না। ও চিন্তায় হাঁটতে হাঁটতে জঙ্গলে পৌঁছে যায়। তখনই ও একটা আস্তাবল দেখতে পায় যেখানে একটা ঘোড়া থাকে। আজব ব্যাপার, এখানে তো কেউই নেই, তাহলে ঘোড়াটা কি করছে এখানে? একটা কাজ করি, আমি একে নিজের সাথে আমি নিয়ে যাই। লোকেদেরকে এর ওপরে আমি চড়াবো, শাদি বিয়েতে একে আমি ভাড়ায় দেবো, অনেকভাবেই টাকা কামাবো। রঞ্জু ঘোড়াটাকে নিজের সাথে ঘরে নিয়ে যায় আর পুরো ব্যাপারটা বিন্দিয়াকে বলে। পরামর্শটা তো ভালোই, কিন্তু তোমাকে কাজ ভালো করে করতে হবে। ঘোড়ার তত্ত্বাবধান করা অনেক কঠিন হয়। তুমি একদম চিন্তা করো না, সব ব্যবস্থা আমি করে রেখেছি। এই ঘোড়া চানা ঘাস সবই তো এনে রেখেছি, আর উঠোনে ওর জন্যে জায়গাও রেখে দিয়েছি। এবার তুমি দেখবে। হ্যাঁ হ্যাঁ, দেখব। রঞ্জু ঘোড়াটাকে নিজের ঘরের উঠোনে বেঁধে রাতে ঘুমিয়ে যায়। পরের সকাল হঠাৎ গ্রামে 5 জনের লাশ পাওয়া যায়। সবার গলা কাটা থাকে। তাদের কাপড় দেখে তাদের পরিবারের লোকেরা তাদের শনাক্ত করে। না, এটা কি হয়ে গেল? তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। এবার আমি কি করে বাঁচবো? আরে সুমন, ওঠ না মা, কি হয়েছে তোর? দেখো না রঞ্জু, এই রাতে সুমন কাজ করে বাড়িতে ফেরে, এই সময় ওর সাথে কে কি কাজ করে দিয়েছে। গ্রামে সবাই আতঙ্কিত ছিল। এদিকে রঞ্জু ঘোড়াটাকে সওয়ারির জন্য নিয়ে যায় আর লোকেদেরকে ওটার উপরে সওয়ারি করিয়ে টাকা কমায়। সাথে সাথে বিয়েতেও ওটাকে ভাড়ায় দেয়। আরে বাহ, অনেক ভালো আমার স্বামী। এইভাবেই টাকা রোজগার করে আমার হাতে দিতে থাকো। হ্যাঁ। একদিন রঞ্জু যখন সওয়ারি করে বাড়ি ফিরতে থাকে তখন রাস্তায় একটা শিব মন্দির দেখতে পায়। ও থেমে বলে, ও, এই শিব মন্দির তো খুবই পুরনো। আচ্ছা, এসে গেছি, তো একবার ভেতরে গিয়ে দর্শনটাও করে আসি। আচ্ছা, এই ঘোড়াটাকে আমায় এখানেই কিন্তু বাঁধতে হবে। ভাই, এখানে থাকিস কিন্তু। রঞ্জু ঘোড়াকে মন্দিরের কাছে নিয়ে যেতে চায় কিন্তু ঘোড়া একটুও নড়ে না আর রেগে রঞ্জুকে লাথি মেরে দেয় আর রঞ্জু দূরে গিয়ে পড়ে। আহ আহ মরে গেলাম। এ কি হয়ে গেল রে এর? মনে হয় এর খিদে পেয়েছে। একে খাবার যা ছিল সব তো দিয়ে দিয়েছি। শিগগিরই একে এখন বাড়ি নিতে হবে। রঞ্জু ঘোড়াকে তাড়াতাড়ি বাড়ি নিয়ে যায় আর ঘোড়া শান্ত হয়ে ঘাস খেতে লাগে। পরের দিন গ্রামে আরও 5 জনের লাশ পাওয়া যায় আর তাদেরও মাথা কাটা থাকে। এসব কি হচ্ছে বিন্দিয়া? আজ আবার আমার গ্রামে 5টা লোকের লাশ পাওয়া গেছে। হ্যাঁ রঞ্জু, জানি আমি। কি জানি কি হচ্ছে আমাদের গ্রামে। কে করছে এইসব? এই গ্রামে থাকা তো বিপজ্জনক হয়ে গেছে। গ্রামের প্রধান রাজনাথ সিং চিন্তিত হয়। ও পুলিশকে ডাকে আর তখন পুলিশ বলে, সব মৃত্যু একসাথেই হয়েছে, একইভাবে হয়েছে, গলা কেটে রাতের বেলায়। হ্যাঁ পুলিশ সাহেব, এ রাতের বেলায় তো বাইরে কেউ বেড়ায় না। যে বেড়ায় সে এরকম মরে। এটা হয়েছে যেরম। প্রধানমশাই চিন্তা করবেন না, এর পেছনে যেই আছে তাকে আমি ধরে ছাড়বই। ধন্যবাদ সাহেব। কিন্তু আপনি গ্রামবাসীদের বলে দিন রাত্রি 8টার পরে কেউ যেন বাইরে না বেরোয়, সবাই বাড়িতেই যেন থাকে। প্রধানের লোকেরা গ্রামে সব জায়গায় গিয়ে এই ঘোষণাটা করে দেয় যে রাতে 8টার পর কেউ ঘর থেকে বেরোবে না। এদিকে পুলিশও নিজের তদন্ত শুরু করে দেয়। কিন্তু এক রাত হঠাৎ যখন একটা বুড়ো লোকের চাদর তার বাড়ির উঠোনে রয়ে যায় তখন হে ভগবান, আমি কি করব? চাদরটা তো বাইরে শুকাতে দিয়েছিলাম, এবার যদি আমি বাইরে গিয়ে না আনি সেটা ঠান্ডায় আমার অবস্থা খারাপ হয়ে যাবে। না না, ওটা নিয়ে আসবো। বুড়োটা চাদর নেবার জন্য বেরিয়ে আসে। তখনই ও নিজের প্রতিবেশী রঞ্জুর ঘোড়ার শরীর থেকে একটা ডাইনির আত্মা বেরোতে দেখে। ডাইনিটা বাইরে বেরিয়ে এদিক ওদিক ঘুরে আর আবার ঘোড়ার শরীরের ভেতরে ঢুকে যায়। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে বুড়োটা স্তব্ধ হয়ে যায়।
কিছুক্ষণ পর ঘোড়াটা রশি দিয়ে বাঁধা হওয়ার সত্ত্বেও জঙ্গলের দিকে যেতে লাগে। আর তখন বুড়োটাও তার পেছনে যেতে লাগে। আর ও দেখে যে ভুতুড়ে ঘোড়াটা একটা গুহার ভেতরে যাচ্ছে। এ আমি কি দেখছি? এই ঘোড়াটার সাথে তো একটা ডাইনি ঘুরে বেড়াচ্ছে। ওই গুহাতে যারা যারা মরে গেছিল তাদের মুন্ডু রাখা আছে। হে ভগবান! বুড়োটা ভয়ে কেঁপে ওঠে। আর ও তাড়াতাড়ি প্রধানের কাছে যায় আর প্রধানকে পুরো ঘটনাটা বলার চেষ্টা করে। আরে বলুন চাচা, কি হলো? এত রাতের বেলায় আমার কাছে এলেন? ক্ষমা করিস প্রধান বাবু, এত রাতে আমায় আসতেই হলো। আসলে আমি জেনে গেছি গ্রামে যারা যারা মরে গেছে তারা কি করে মরেছে আর তাদের কে কে মেরেছে। কি? হ্যাঁ, আর এটা কোনো মানুষ করেনি। এর পিছনে একটা একটা চাচা, চাচা! বুড়ো লোকটা প্রধানকে পুরো সত্যটা বলতে যেতে থাকে, তখনই হঠাৎ তার হার্ট অ্যাটাক হয়ে যায় আর সে ওখানেই মারা যায়। পরের দিন প্রধান গ্রামবাসীদের সাথে কথা বলতে যায়। একটা ডাইনি মেরেছে? কিন্তু এটা কি করে হতে পারে? আমি জানি না। চাচা যখনই আমাকে বলছিল এর ব্যাপারে তখনই ওর হার্ট অ্যাটাক এসে যায় আর সে মরে যায়, বুঝলে? হে ভগবান, আমাদের গ্রামে কি হচ্ছে? হ্যাঁ প্রধান মশাই, এইভাবে যদি চলতে থাকে তো কি হবে আমাদের? এক এক করে গ্রামে সবাই মারা যাবে। প্রধান এবার অনেক চিন্তিত হয়। ও বুঝতেই পারছিল না যে সে কি করবে আর কি নয়। এদিকে সেই রাতে যখন বিন্দিয়া ওঠে তো ঘোড়াটাকে উঠোন থেকে গায়েব দেখে অবাক হয়ে যায়। ও তাড়াতাড়ি রঞ্জুকে ওঠায়। রঞ্জু, রঞ্জু, দেখো আমাদের ঘোড়া বাইরে উঠোনে নেই। রঞ্জু আর বিন্দিয়া বাইরে উঠোনে যায় আর তারা জঙ্গলের দিকে যাওয়ার ঘোড়ার পায়ের চিহ্ন দেখতে পায়। কিন্তু তুমি তো তাকে বেঁধে রেখেছিলে, তবুও ও বাইরে গেল কি করে? না রঞ্জু, তুমি কোথাও যাবে না। তোমার মনে আছে প্রধান বলেছে রাতে বাইরে যেন না যেতে? আমাদের পাশের কাকু রাতে বেরিয়ে ভুল করলো আর তার হার্ট অ্যাটাক হয়ে গেল। আমি বিধবা হতে চাই না রঞ্জু। রঞ্জু বিন্দিয়ার কাছে অনুরোধ করে আর তারপর তারা মিলে ঘোড়ার পায়ের চিহ্ন অনুসরণ করে সেই রাস্তার দিকে যায় আর গুহার বাইরে পৌঁছে যায়, যেখানে তারা নিজের ঘোড়ার ভেতর থেকে ডাইনিকে বাইরে এসে কোনো তন্ত্রমন্ত্র করতে দেখে। হে ভগবান, তার মানে সেই রাতে কাকা এইসব দেখেছিলেন আর এই ডাইনিটাই সবাইকে মেরেছে। এবার আমরা কি করব রঞ্জু? রঞ্জু তখনই বিন্দিয়ার সাথে গ্রামের পাহাড়ের উপরের তান্ত্রিক বাবার কাছে যায় আর পুরো ঘটনাটা বলে। তারপর তান্ত্রিক তাদের হাতে রক্ষাসূত্র বেঁধে দেন। তোমাদের হাতে রক্ষাসূত্র বেঁধে দিয়েছি আমি, কিচ্ছু হবে না তোমাদের। সেই ডাইনিটা আবার কি চায়? কেন মারছে সবাইকে? আর শুধু মাথা বাঁচিয়ে রেখেছে কেন? কারণ ও অভিশাপ পেয়েছে, ওকে ভূতেরদের রাজা অভিশাপ দিয়েছে, তাই ও ঘোড়ায় ঘুরতে পারেই না আর ঘোড়ার ভেতরে ঢুকে পড়েছে। আর সবার মুন্ডু কেটে ও এই জন্যে নিয়ে যাচ্ছে যে তাতে ও সব শক্তি একসাথে করে আবার আগের মতন হয়ে যাবে। তোমরা যখন ঘোড়াকে জল খাওয়াবে তার মধ্যে গঙ্গা জল মিশিও। যেই গঙ্গা জল ওর ভেতরে যাবে ডাইনি বাইরে এসে মরে যাবে। রঞ্জু আর বিন্দিয়া এটাই করে। যেই ঘোড়াটা গঙ্গা জল মেশানো জলটা খায় সেই ডাইনিটা তার শরীর থেকে বাইরে বেরিয়ে ছটপট করে পুড়ে ওখানেই ছাই হয়ে যায়। না! সেদিনের পর থেকে গ্রামে সব ঠিক হয়ে যায় আর রঞ্জুর ঘোড়া এবার একটা ভুতুড়ে থেকে সাধারণ ঘোড়া হয়ে যায়।